আসসালামু আলাইকুম। আমার একজন ভাতিজা ওই এক পারা কুরআন মুখস্থ করছে। আসলে আমার ভাতিজা একটু প্রতিবন্ধী, ও চোখে দেখে না। যদি আল্লাহ তাআলা তার চোখ দিত তাহলে আশা করি সে 30 পারা কুরআন মুখস্থ করতে পারলো না। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তারে মানে সুন্দরভাবে কুরআন শুদ্ধভাবে পড়ার তৌফিক দেন। আমরা সবাই দোয়া করতাম। আর তার কিছু একটা গজল হবো, আসলে সবাই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি একটা গজল হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার ডানা হতো প্রজাপতির মতো, যদি ইচ্ছে পূরণ হতো মনে আছে যত, তবে উড়ান দিয়ে যেতাম উড়ে নবীজির রওজায়। নবীর দেশে দোলা মাখতাম আমার ছোট্ট গায়। নবীর দেশের দোলা মাখতাম আমার ছোট্ট গায়। সালাম পাঠাইয়া রাসূলুল্লাহ, সালাম পাঠাইয়া হাবিবাল্লাহ, সালাম পাঠাইয়া রাসূলুল্লাহ, সালাম পাঠাইয়া হাবিবাল্লাহ। দূর আকাশে উড়ে যাব স্বপ্ন আমার চোখে, নবীর দেশে তাকমু গিয়ে কে মায়ের বুকে। আল্লাহ আমায় কবুল করো, আল্লাহ আমায় কবুল করো, আমিও সহায়। নবীর দেশে দোলা মাখতাম আমার ছোট্ট গায়। নবীর দেশে দোলা মাখতাম আমার ছোট্ট গায়। সালাম পাঠাইয়া রাসূলুল্লাহ, সালাম পাঠাইয়া হাবিবাল্লাহ। দুঃখের আধার ঘুচে যাবে যত আছে বুকে, তোমার দেশে যেতে পারলে হাসি ফুটবে মুখে। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই গো প্রভু, আমি অসহায়। নবীর দেশে দোলা মাখতাম আমার ছোট্ট গায়ে। নবীর দেশে দোলা মাখতাম আমার ছোট্ট গায়ে। সালাম পাঠাইয়া রাসূলুল্লাহ, সালাম পাঠাইয়া হাবিবাল্লাহ। ধন্যবাদ আমার ভাতিজারে অনেক সুন্দর গজল গাওয়ার জন্য। আসলে আল্লাহ আমারে হাত পাও সব কিছু দিছুন, চোখও দিছুন। আমার ভাতিজার যদি আল্লাহ চোখ কান দিতে তো আরো সুন্দর, মানে অনেক কিছু দেখতে পারলো না, আর অনেক সুন্দর করে গাইতে পারলো না। আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমার ভাতিজারে যেন সুন্দরভাবে মানে কোরআনের সহিষ্ণুভাবে তার কোরআন পড়তে পারে, এই জন্য সকলের কাছে দোয়া চাই ভাতিজার জন্য। আসসালামু আলাইকুম।